আমার ভাইয়েরা, এই যে মাহফিলগুলো আমাদের হয়, প্রত্যেকটা মাহফিল যদি আমরা আমলের নিয়তে শুনতে পারি, এই মাহফিলগুলো যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের জীবনের চলার পথটা সুন্দর হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, যদি আমরা কবর নিয়ে চিন্তা করতে পারি, কবরকে যদি অনুসরণ করতে পারি, কবর নিয়ে যদি ভাবতে পারি, আমাদের মনে হয় যদি কোনো মানুষ দিনে 100 বার অথবা একবারও যদি মৃত্যুর কথা চিন্তা করে, তাহলে মনে হয় না ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ সংগঠিত হবে, অন্যায় অশ্লীল কাজ সংগঠিত হবে। এই মৃত্যুকে কেমনে স্মরণ করবেন? একজন বাদশা একজন বুজুর্গর কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, বুজুর্গ, আমি এত চেষ্টা করি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি না, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি না। এইবার বুজুর্গ ডাক দিয়ে বলেন, বাবারে, তুমি 100 বার মৃত্যুর কথা স্মরণ করবা, আর 100 বার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, তাহলে এই মৃত্যুর কথা স্মরণ করলে তুমি অন্যায় আর অশ্লীল কাজ করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা ছেড়ে দেব? আমার ভাইয়েরা, এই যে 100 বার, কয়বার? 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এইবার বাদশা বাড়িতে এসে স্বর্ণকারকে ডাক দিলেন। স্বর্ণকারকে ডাক দিয়ে দেওয়ার পরে এইবার ডাক দিয়ে বলতেছেন, ও স্বর্ণকার, আমার জন্য 100টা স্বর্ণের গোটা তৈরি করবা, আমার স্বর্ণের ঢাল তৈরি করবা। এই স্বর্ণের ঢাল তৈরি করার পরে এই 100টা স্বর্ণের তাসবিহ বানানোর পরে ওই তসবিহ প্রতিদিন গণে মৃত্যু মৃত্যু মৃত্যু, এইভাবে 100 কেন 1000 বার করে গণে। 6 মাস পরে আবার বুজুর্গর কাছে ডাক দিয়ে বলেন, বুজুর্গ, কি আমল আপনি শিখাই দিলেন? আপনি বলেছেন দিনে 100 বার করে মৃত্যু কথা স্মরণ করতে, কিন্তু আমি এই স্বর্ণের ঢালে 1-2 বার নয়, 1000ও কোনোদিন পার হয়ে যায় মৃত্যু মৃত্যু জিকির করি, কিন্তু তারপরও তো অন্যায় কাজ কমে না, বরং আগে যা ছিল এখন আরো তা বেড়ে গেছে। এইবার বুজুর্গ বললেন, বাবা ঠিক আছে, তুমি চলে যাও, আমি 2 দিন পরে তোমার ওখানে যাব। কিছুদিন পরে বুজুর্গ ব্যক্তি যখন সবার ভিতরে প্রবেশ করেছে, এইবার আল্লাহ স্রোতের যে সুন্দর মানুষটাকে দেখে, বুজুর্গ মানুষ দেখে, ওই রাজা তার আসন থেকে নেমে আসতে, আসার পরে বলেন, হুজুর আপনি বসেন, কি কি করতে পারি? এইবার ডাক দেবেন, বাবা আমার জন্য কিছুই করতে হবে না, তুমি বলেছিলাম যে তুমি 100 বার মৃত্যুর কথা কেন 1000 বার স্মরণ করো, এরপরও তোমার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হয়, অশ্লীল কাজ সংগঠিত হয়। এ বাবা, আমি আজকে তোমার কাছে এসেছি মৃত্যুকে স্মরণ করার জন্য। এবার বলতেছেন, হুজুর করেন, তবে কি করতে হবে? ডাক দিয়ে বলেন, সব করব, কিন্তু তার আগে আমি তোমার কাছে একটা জিনিস চাই, সেইটা হলো তুমি কি অর্থাৎ 10 মিনিটের জন্য অথবা 15 মিনিটের জন্য, কিছু সময়ের জন্য তুমি কি আমাকে তোমার একটু ক্ষমতাটা দিবা, অর্থাৎ তোমার যে মুকুটটা আছে এই মুকুটটা যাকে পরাই দিবা, সেই মুকুট পরানোর পরে সে তো হয়ে যাবে রাজা, সে তো হয়ে যাবে বাদশা। এই যে মুকুটটা যদি পরাইতে পারো, এ বাবা কিছুক্ষণের মধ্যে কি মুকুটটা পরাবা? এইবার ডাক দিয়ে বলছেন, হ্যাঁ মুকুট তো দেওয়া যায়। আবার মনের ভিতরে দুরু দুরু, হুজুরকে যদি ক্ষমতা দেই, হুজুর ক্ষমতায় যায় নাকি আবার কি করে? কথা কন নাকি আপনারা? হুজুর যদি ক্ষমতায় যায়, এই ক্ষমতায় যাওয়ার পর যদি আমাদের ব্যবসা বন্ধ হয়, এরকম লোক আছে না নাই? এই যে ক্ষমতা, বাদশা মনে মনে চিন্তা করতেছি, একবার ভাবে হুজুর মানুষ ক্ষমতা দিয়ে দেখা যায় কি হয়, আর একবার ভাবে না বাবা, যদি ক্ষমতায় যাওয়ার পর আবার উল্টা পাল্টা কিছু করে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ভাবতে ভাবতে বলেন, হুজুর ঠিক আছে, আপনি তো বুজুর্গ মানুষ, দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, দুনিয়ার চিন্তা ভাবনা আপনার মনের ভিতরে নাই, আচ্ছা ঠিক আছে, অবশ্যই ক্ষমতা দেব। এইবার যখন মুকুটটা পরাই দিছে, পরাই দেওয়ার পর সিংহাসনে যখন বুজুর্গকে বসাইছে, এই বুজুর্গ সিংহাসনে বসার পরে এইবার ডাক দিয়ে বলতেছেন ওই বাদশাকে, এই 15 মিনিটের জন্য আমি যা বলবো তাই তো হবে? বলে হ্যাঁ। সেনাপতিকে ডাক দিয়ে বলেন, তুমি এখন কার? সেনাপতি ডাক দিয়ে বলেন, মুকুট যার আমিও তার। কথা বলেন ঠিক না ঠিক? মুকুট যার কাছে আমিও তো তার লোক হয়ে যাব। এইবার সেনাপতিকে বলে, আমি তোমাকে যেইটা করতে বলবো সেইটাই তো করবা? বলে হ্যাঁ। বলে আমি রাজা হওয়ার পর প্রথম যে কাজটা করব, প্রথম কাজটাই হলো এই যে সাবেক বাদশা আছে, ওই সাবেক বাদশার গদ্দানটা তাড়াতাড়ি ফেলে দিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। যে এই কথা বলছে, বাদশার কলিজায় আর বাণী নাই। কথা কন নাকি আপনারা? যে ক্ষমতা দিলাম 15 মিনিটের জন্য, আর ক্ষমতায় যাওয়ার পর পরে বলতেছে, হুজুর যে প্রথম যে সাবেক বাদশা আছে, তোমার প্রথম দায়িত্ব হলো গদ্দানটা মাথা থেকে আলাদা করে দিয়ে দাও। এইবার বাদশা, ওই সাবেক বাদশা, এর কলিজার ভিতর আর পানি নাই, কথা আর বের হয় না। ডাক দিয়ে বলে, হুজুর মানুষ
বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করার পর ক্ষমতায় বসাইলাম, আর আপনি আমার কদ্দান প্রথমে নিতে যাচ্ছেন, বুঝতে পারলাম না। এইবার বলেন কোনো কথার হবে না, মঞ্চ প্রস্তুত করো। সব যখন হয়ে গেল, জল্লাদ প্রস্তুত হয়ে গেছে, এ মৃত্যুর ভয়ে কাঁদতে কাঁদতে এমন অবস্থা, কখন যেন হার্ট অ্যাটাক করে আগেই মারা যায়। এইবার যখন সব আয়োজন সম্পন্ন, বাদশা তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আর বলতেছে আল্লাহ এটা কি কাজ করলাম, এবারের মতো আমাকে মাফ করে দাও, আর অন্যায় কাজ করব না, আল্লাহর অশ্লীল কাজ করব না, জীবনে আর নামাজ কাজা করব না। এইবার যখন কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে এইবার বুজুর্গ ব্যক্তি বলছেন বাবা ওঠো। এইবার যখন বাদশা উঠছেন, ওঠানোর পর মুকুটটা তার মাথায় বসায়া দিলেন, দেওয়ার পর যখন চেয়ারে বসাইলেন, বসানোর পর বলতেছেন বাবা রে, আমি তোমাকে 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলেছিলাম, কেবল হলো একবার। কয়বার? কেবল হলো একবার। আর এইটা বোঝানোর জন্যই আমি তোমার দরবারে এসেছিলাম। তুমি স্বর্ণের ঢাল বানায়া প্রতিদিন 1000 কেন 1,00,000 বার করো, যদি মৃত্যুর কথা স্মরণ করো কাজ হবে না। এই যে তোমাকে বলেছিলাম যেভাবে স্মরণ করার কথা, কেবল হলো একবার, এই রকম দিনে যদি 100 বার করতে পারো, তোমার অন্যায় আর অশ্লীল কাজ তোমার মনের ভিতরে আসবে না।